ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, আয় মাজনুনে বাহলুল, আয় মাজনুনে বাহলুল, বড় হইছেন চিন্তা নাই, আপনি কি জানেন না আসমানের মৌলা আমাদেরকে অনর্থক বানায় নাই, একটা কাজ দিয়া বানাইছে, কাজ দিয়া বানাইছে আমার খেলবার লাইগা, কিন্তু আমার মালিক বানায় নাই। অথচ আমাদের দেশের মানুষ খেলার প্রতি লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে। একটা নাবালিগ বাচ্চা, তার জবাব আসছে খেলবার লাগে তো আল্লাহ বানায় নাই, আল্লাহ একটা মাকসাদ দিয়ে আমারে বানাইছে, আসমান বানাইছে আমার জন্য, জমিন বানাইছে আমার জন্য, পাখি কুল বানাইছে আমার জন্য, আর আমার কিন্তু মাকসাদের জন্য বানাইছে, সেটা হলো আমার আল্লাহর জন্য। মাজনুনে বাহলুল এবার ডাক দিয়ে বলে, এই বুঝতে পারলাম এই জন্য তুমি খেলো নাই, কিন্তু তোমার কাছে জানবার চাই তোমার চেহারার ভিতরে চাপ, চিন্তার ছাপ কেন? ছোট্ট বালকটা আজিম জবাব দিছে, এই মাজনুনে বাহলুল, কেন আমার চেহারার মধ্যে চিন্তার চাপ জানেন? আমার চেহারার মধ্যে চিন্তার চাপ হওয়ার কারণ হইল, আমি যখন আমার মাকে রান্না করতে দেখি, আমার আম্মা যখন ভাত রান্না করে, আমার আম্মা যখন রুটি রান্না করে, তরকারি পাক করে, তখন আমি আমার আম্মাকে চুলার মধ্যে দেখি ছোট্ট ছোট্ট লাকড়িগুলো আগে দেয়, ছোট্ট লাকড়ি দিয়ে আগে চুলাটা ভালো করে জ্বালায়, এরপরে যখন ভালো করে আগুন জ্বলে যায়, এরপরে আমার মা বড় বড় লাকড়িগুলো দেয়। মাজনুনে বাহলুল গো, আমি যখন আমার মায়ের রান্নার দৃশ্যটা দেখি, তখন কিয়ামতের দৃশ্যের কথা আমার চোখে পড়ে যায়। হাশরের ময়দানে, আদালতে কিবরিয়াতে, আমার মালিকের দরবারে যেদিন আমার আল্লাহ মুজরিমিন অপরাধীকে যেদিন জাহান্নামে দিবে, ওই দিন না জানি আল্লাহ তাআলা আমার মতো ছোট্ট বালক দিয়া জাহান্নাম চালু করে। এই জন্য আমি ভয়ে কান্দি, আমার চেহারার মধ্যে চিন্তার চাপ। এই ছোট্ট বালকের চিন্তাটা যদি আপনার ভিতরে ঢুকে যায়, এই চিন্তাটা যদি আপনার আমার কলবের ভিতরে ঢুকে যায়, বাবজান খোদার কসম করে বলি, আপনার দ্বারা কখনো গুনাহের কাজ হবে না, আপনার দ্বারা কখনো নামাজ ছাড়া সম্ভব হবে না। সরকারে দু আলম নবীকে হযরতে আবু যর গিফারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ওগো সরকার আপনি আমাকে একটু ওসিয়ত করেন। আল্লাহর নবী হযরতে আবু যর গিফারিকে ওসিয়ত করতেছে, ইয়া আবাজার, ইয়া আবাজার, আলাইকা বিতাকওয়াল্লাহ, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি। আল্লাহ রসুল আবু যর গিফারি রে বলে, আবু যর, আয় আবু যর, আল্লাহকে ডরাইবা, আল্লাহরে ভয় করবা, আদালতে কিবরিয়াতে দাঁড়াইবার একটা ভয় তোমার কলবের মধ্যে জন্মাইবা। এটা আমি নবীর তরফ থেকে ওসিয়ত। কেন রে, তাকওয়া আল্লাহর কথা কেন বললাম জানো? ফাইন্নাহু রাসুল আমরি কুল্লিহি, আল্লাহর তাকওয়া হইল, আল্লাহর ভয় হলো সব জিনিসের মূল। কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় থাকে, তার দ্বারা গুনাহ করা সম্ভবপর হয় না। কারো কলবের ভিতরে যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে, তার দ্বারা মুয়াজ্জিনের আজানের আওয়াজ শোনার পরে বাড়িতে পয়সা থাকা সম্ভবপর হয় না। কারো ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় আইসা যায়, তার দ্বারা সুদ খাওয়া সম্ভব হয় না। কারো ভিতরে যদি আল্লাহর ডর আইসা যায়, কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা, স্বদেশের টাকা বিদেশে পাচার করা সম্ভবপর হয় না। কারো ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় এসে যায়, তাহলে আবু সাইদকে সরাসরি গুলি করে শহীদ করতে পারে না। মাহফুজকে পানি লাগবনি, আমার এই ভাইকে গুলি করে শহীদ করতে পারে না। কেন পারছে? বলে ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকে তাহলে মানুষ হত্যা করতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে নামাজ ছাড়তে পারে না। যদি আল্লাহর ভয় থাকে তাহলে গাফিলিনদের অন্তর্ভুক্ত হইতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে
তাহলে আমার বাপ জান লাইল গিয়ে আরেকজনের আইল কাটতে পারে না। যদি আল্লাহর বই তাকে মাপের মধ্যে কম দিতে পারে না, যদি আল্লাহর বই তাকে নিজের নেওয়ার সময় বেশি নিতে পারে না, যদি আল্লাহর বই তাকে জিনা করতে পারে না, যদি আল্লাহর বই থাকে, আল্লাহর বই থাকলে টিভি দেখতে পারে না, আল্লাহর বই থাকলে বুড়া বাবা রাত ভর বৈশা 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 শ্বাস চলে সিনেমা দেখতে পারে না। কেন পারে? কেন পারে? বলে আল্লাহর ডর নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ডরে বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেয়, আল্লাহর ভয় বান্দাকে গুনাহ থেকে বাঁচায়া দেয়। এজন্য আমার রাসূল বলতেছে, এই আবু যর, আমি নবী ওসিয়ত। দলিল কি? সরকারি দু আলম নবী বলেন, ওয়াইয়াকা বিল মাসিয়া ফাইন্না বিল মাসিয়া হাল্লা সাখতুল্লাহ। উম্মত, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বেঁচে থাকো। কেননা গুনাহ যদি করো তাহলে আল্লাহর রাগ তোমার উপর হালাল হয়ে যাবে। পক্ষান্তরে যদি কেউ নেক আমল করে তাহলে সে আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ নেককারদেরকে পছন্দ করি, নেককারদেরকে ভালোবাসি। বলে গুনাহ করলে অনেকগুলো ক্ষতির মধ্যে আরেকটা ক্ষতি হলো এই, দেখবেন যারা গুনাহ বেশি বেশি করে আল্লাহ তাআলা গুনাহের একটা চাপ তার চেহারার মধ্যে ফুটে তোলে। গুনাহগারের চেহারার মধ্যে আলো থাকে না, নূর থাকে না। পক্ষান্তরে নেককার মুহসিনিন আল্লাহ ওয়ালাদের চেহারা যদিও কালো হয় কিন্তু তাদের চেহারার মধ্যে নূর ভাইসা ওঠে। সুবহানাল্লাহ। সিলেটের আমাদের এক আকাবের ছিলেন সিলেটের নুরউদ্দিন গহরপুরি রাহমাতুল্লাহ আলাইহি। আমার মতন ছোটখাটো, আমি তো কালো মোটামুটি, আমার চেয়ে বেশি কালো ছিল। হযরত এমন ছিল যে নেককার ছিল, মুহসিনিন ছিল, যার কারণে আল্লাহর বান্দার চেহারা দেখার জন্য হাজার হাজার লোক তার চেহারা দেখে মজা পাইতো, দিলের মধ্যে প্রশান্তি লাভ করতো। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খুব বেশি দূরে না, আপনাদের সুপরিচিত চরমনের মরহুম পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, দেখনে মে কালা থা, কালো ছিল। কিন্তু আল্লাহর এই বান্দা কালো হইলে কি হবে? নেক কাজের যে একটা নূর তার চেহারার মধ্যে ফুইটা উঠছে। কয়টা মানুষ দেখছে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফজলুল করিমের চেহারার দিকে তাকায়া দিলের প্রশান্তি লাভ করছে, দিলের অশান্তিকে দূর কইরা দিলের প্রশান্তি আর তাসাল্লি হাসিল করছে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, নেক কাজের এক অবাল হলো চেহারার ভিতরে কালো দাগ পড়ে যায়, চেহারার ভিতরে নূর থাকে না। পার্থক্যকরণের জন্য আপনাদেরকে বলি, নামাজি আর বেনামাজির চেহারার দিকে তাকাই দেখেন। নামাজির চেহারাই একরকম, বেনামাজির চেহারাই আরেক রকম। নামাজির চেহারার দিকে তাকাইলে মজা লাগে, আর বেনামাজির চেহারার দিকে তাকাইলে শান্তি পাওয়া যায় না। পশ্চিমাদের চামড়া লাল সাদা, কিন্তু ওই পশ্চিমা আমেরিকান ইউরোপিয়ানরা ওরা ইমানওয়ালা না, মুহসিনিন না, নেককার না। সাদা চামড়াওয়ালা হওয়ার পরেও বুশ আর ট্রাম্পের মতন এমন লোকগুলার দিকে তাকাইলে শান্তি তো দূরের কথা, অশান্তি আরো লাগে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে নেক কাজের একটা ফায়দা হলো চেহারায় নূর থাকে, বদ কাজের একটা অবাল বা শাস্তি হলো চেহারায় মধ্যে নূর থাকে না। বদ কাজ করলে আরো কি ক্ষতি? সরকারে দু আলম নবী বলেন, কেউ যদি বদ কাজ করে তাহলে গুনাহের কাজ বেশি বেশি করে, গুনাহের প্রতি ইসরার করে অটল অবিচল থাকে, তাহলে গুনাহ করলে তার স্পর্শকাতর কলবটা কালো হয়ে যায়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। সরকারে দু আলম নবী আল্লাহর রাসূল বলে, যখন কোন মুমিন বান্দা গুনাহ করে,
গুনাহ এটা আল্লাহর অপছন্দের একটা জিনিসের নাম। নেক আল্লাহ তাআলার পছন্দের নাম। বান্দা যদি গুনাহ করে, সরকার দু আলম নবী বলে, একটা গুনাহ করলে বান্দার চেহারার ভিতরে একটা কালো দাগ ফুটে ওঠে। বান্দা দুইটা যদি গুনাহ করে, তার কলবের মধ্যে দুইটা কালো দাগ পড়ে যায়। বান্দা যদি তিনটা গুনাহ করে, তার কলবের ভিতরে তিনটা কালো দাগ পড়ে যায়। এমন ভাবে যখন গুনাহ করতেই থাকে, একটা সময় এমন হয়ে যায় বান্দার সেই স্পর্শকাতর কলবটা কালো হয়ে যায়। আর যখন বান্দার কলব, মুমিন বান্দার কলব যখন কালো হয়ে যায়, ওই কালো কলবওয়ালার দ্বারা নেক কাজ করতে মনে চায় না, গুনাহের কাজ করতে তার কাছে ভাল লাগে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তার কাছে ভাল লাগে না, আল্লাহ আল্লাহ বলতে তার ভাল লাগে না, তার কাছে নামাজ পড়তে ভাল লাগে না, তার কাছে রোজা রাখতে ভাল লাগে না। বলে কলবের যে একটা শক্তি ছিল, নেক কাজ করার যে একটা আকর্ষণ, গুনাহের প্রতি যখন এছাড়া হয়ে যায়, বারবার যখন বান্দা গুনাহ করে, তখন ওই বান্দার কলবটা পুরাটাই কালো হয়ে যায়, পুরাটাই কালো হয়ে যায়, পুরাটাই কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, বান্দা যখন গুনাহ একের পর এক করতে থাকে, তওবা যখন করেই না, একটা পর্যায়ে তৃতীয় নাম্বার তার যে ক্ষতি হয়ে যায়, সেটা হলো সেই নরম কলবরা আর নরম থাকে না, এটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম বিমা কানু ইয়াকসিবুন। গুনাহের দ্বারা কলব কালো হয়, কলবের ভিতরে জং পড়ে, জং পড়তে পড়তে একটা সময় এমন হয়ে যায় নরম কলবটা আর কলব থাকে না। মানুষের এই যে বুকের বাম পাশে হলো কলব, কলবের এই জায়গাটার মধ্যে একটা ফুসফুস আছে, তারপর একটা বাউন্ডারি আছে, তারপরে ফুসফুস, তারপরে কলিজা। এই কলব দায় এমন একটা জিনিস, সরকার দু আলম বলে, আলাফ ইন্না ফিল জাসাদি মুদগা ফাইজা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ রসুল বলে, মানব দেহের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যেটা মানব দেহের একদম উপরে সিনার বাম দিকে আছে, এটা কলব। বলে এই কলবটা যদি বান্দার নাপাক হয়ে যায়, কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সরকার বলে ওই মানুষটাই নষ্ট হয়ে যায়, মানুষটাই নষ্ট হয়ে যায়। কলব এত দামি জিনিস যে এই কলবের ভিতরে যদি গুনাহ যদি ইসরার করতে থাকে, কলব আর নরম থাকে না, এটা শক্তে রূপান্তরিত হয়, শক্তে রূপান্তরিত। কুতুবাতে জুলফিকারের মধ্যে লিখেছেন, কলব শক্ত হলে কি ক্ষতি হয়ে যায়? বলে কলব যদি শক্ত হয়ে যায়, তার জন্য আরেকটা ক্ষতি হয়ে যায়। বান্দা, মুমিন বান্দার সবচেয়ে বড় একটা নিয়ামত হলো চোখ দিয়ে পানি বের হওয়া। চোখ দিয়ে পানি বের হওয়া এটা বান্দার জন্য একটা নিয়ামত, এটা মুমিন বান্দাদেরকে হারানো সম্পদ। আগেকার যুগে মানুষ শুধু কাঁদছে, আমার মালিকের নাম শুনলে ঝরঝর করে পানি ফালাইছে। ওই যে নবীর সাহাবী আবু বকর কোরআন পড়ে আর কান্দে, ওমর কোরআনের তিলাওয়াত শুনলে চোখ দিয়া ঝরঝর করে পানি ছাড়ে। রাবিয়া বসরি আল্লাহর বান্দি চোখের পানি কোরআনে কারীমের আয়াত পড়লে কাঁদছে। কেন কাঁদছে? বলে কলব ছিল শক্ত না নরম। মানুষের কলব যখন নরম থাকে, মালিকের বয়ে তার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। আর যখন গুনাহের দ্বারা কলব শক্ত হয়ে যায়, তখন বান্দার চোখ দিয়া আর মালিকের বয়ে পানি আসে না, মালিকের ভয়ে আর পানি আসে না। অথচ এক ফোঁটা চোখের পানির এত দাম, যে জাহান্নামের আগুনকে আটলান্টিক মহাসাগরের পানি, আরব সাগর
আর মহাসাগর যত সাগর আছে সব সাগরের পানি দিয়েও জাহান্নামের আগুনকে নিবানো যাবে না। কিন্তু গুনাহগার বান্দা যদি রব্বে জালালের বয়ে চোখের পানি ফালাইয়া দেয়, আল্লাহর বয়ে এক ফোঁটা চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যায়। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا تمسه بالنار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। আল্লাহ রসুল বলে এমন দুইটা চোখ আছে যে দুইটা চোখে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। বড় মনোযোগ দিয়া শুনবেন বাবজানরা, যুবকদেরকে বলে যুবক তুমিও কিন্তু চোখের পানি ফালাও। তোমার ওই চোখের পানির কথা বলি নাই যে চোখের পানি তুমি ফালাও, আমি যে চোখের পানির কথা বলতেছি ওই চোখের পানির কিন্তু বড় দাম। আমার নবী সরকারে দো আলম নবী কালীগঞ্জের মানুষদেরকে কেমন যেন বলতেছে, এই কালীগঞ্জের মানুষ দুইটা চোখ এমন আছে যে দুইটা চোখে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। এক নাম্বার চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রসুল বলে, সরকারে দো আলম নবী বলে, উম্মত আমার, যে বান্দাটা আল্লাহর বয়ে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর বয়ে যদি কোনো বান্দা চোখের পানি ছেড়ে দেয়, সরকারে দো আলম নবী বলে তুমি তো চোখের পানি ফালাইলা না রে, তোমার চোখটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত কইরা নিলা। সুবহানাল্লাহ জোরে বলেন। চোখের পানি এত দাম, এত দাম যে জাহান্নামের আগুন আপনার ওই চোখে ধরবে না, স্পর্শ করবে না। যেই চোখের মধ্যে কি লাগে? আল্লাহর বয়ে পানি, ওই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার ওই চোখ। মুজাহিদ বাহিনীরা যখন তারা জিহাদ থেকে কোনো জায়গায় যখন রাত্র জাগরণ করে, আর মুজাহিদ বাহিনীদেরকে যখন কেউ সারা রাত জাগ্রত তাইকা তাদেরকে পাহারা দেয়, রসুল বলে ওই পাহারা দেনেওয়ালা মুজাহিদ বাহিনীদেরকে এই চোখ জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে চোখে আল্লাহ তাআলার বয়ে কাদার একটা ফজিলত হইল চোখ। যেই চোখ দিয়া চোখের পানি ফালাবে ওই চোখকে জাহান্নামের আগুন ধরবে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله من بكى من خشية الله حرم الله عليه النار। আল্লাহ রসুল বলে, দুই নম্বর কেউ যদি আল্লাহর ভয়ে কান্দে, দুই নম্বর ফজিলত সরকার বলতেছেন, কেউ যদি জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া দেয়, বলে তার চোখ শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। নবী বলেন, না 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 রে উম্মত, না, শুধু তোমার চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে এমন না, আল্লাহ তাআলা তোমার পুরা বডিটাকে জাহান্নামের আগুন তোমার বডির জন্য হারাম করে দিবে। সরকারে দো আলম নবী আরেক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يلج النار من بكت من خشية الله। আল্লাহ রসুল বলে, ওই মানুষটা জাহান্নামে ডুববে না, ডুববে না, ডুববে না, ডুববে না। যেই মানুষটা আমার আল্লাহর ভয়ে কান্দে, আমার মালিকের ভয়ে কান্দে, আমার মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে কান্দে। দেখেন না, আমার মালিক কোরআনে কারিমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু। আল্লাহ বলে, এই ইমানদাররা, ইমানদারদেরকে বলতেছে, কাফের বেঈমান না, কুফফার ও কাফেরদেরকে না, বেঈমানদেরকে না,
মুমিন বান্দাদেরকে আল্লাহ বলতেছে, মুমিনরা আল্লাহর পেয়ারা বান্দা, পেয়ারা বান্দাদের কি বলতেছে, ওয়া আলামু, এই বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরা, আল্লাহরে ডরা। আর জেনে রাখ, তুই কিন্তু একদিন তোর মালিকের সঙ্গে মোলাকাত করবি, তোর মালিকের সঙ্গে মোলাকাত করবি। গুনাহ নিয়ে কিন্তু মোলাকাত করিস না, আমি আল্লাহ কিন্তু তোর সঙ্গে ভালো ব্যবহার করবো না। পাপ নিয়ে কিন্তু, গুনাহের নাপাকি নিয়ে কিন্তু আমি আল্লাহর দরবারে দাঁড়াইস না, তাহলে কিন্তু তোর সঙ্গে মোলাকাত ভালো হবে না। ভাইয়ারা আমার, উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, কারো শরীরে যদি নাপাক থাকে, যেমন মা তার সন্তানকে বড় আদর করে ভালোবাসে, ছোট্ট বাচ্চা যখন প্রস্রাব করে পায়খানা করে যখন সারা শরীর বয়রায় ফেলে, মা কিন্তু তখন সন্তানটাকে কোলে নেয় না, হাতের একটা বাহুতে দইরা সন্তানটাকে পানির কাছে নিয়ে দৌত করে। এর আগে সন্তান হু হু করে কান্না করে, হাউ মাউ করে কান্না করে, মা মা বলে ডাকে, এর উপরে কিন্তু মা তার সন্তানকে বুকে নেয় না, হাতের একটা বাহুতে দইরা পানির কাছে নিয়া পানি দিয়া দৌত করার পরে মা তার সন্তানকে এরপরে বুকে নেয়। এরপরে তার 500 টাকার 700 টাকার বিছানার মধ্যে সন্তানকে জায়গা দেয়। অথচ এর আগে সন্তান কাঁদছে, কিন্তু সন্তান কিন্তু ধরে নাই কেন, বুকে নেই নাই কেন, বিছানাতে জায়গা দেয় না কেন? বলে এই জন্য, বলে সন্তানের গায়ে নাপাক নাপাক নাপাক। সন্তানের গায়ে যদি নাপাক থাকে, ওই সন্তানের মায়ের কলবে সন্তানের মায়া থাকার পরেও মা যদি তার সন্তানকে জায়গা না দেয়, এরে কালীগঞ্জের মুসলমান, বলো না বলো না, গুনাহ হলো নাপাক। গুনাহ কইরা যদি আমার আল্লাহর দরবারে দাঁড়াও, তাহলে আমার আল্লাহর কুদরতি কুলে কি তোমার জায়গা দিবনি? আমার আল্লাহ কি তার দামি জায়গা জান্নাতে তোমার জায়গা দিবনি? এই জন্য আমার মালিক বলে, ওয়ালামু আন্নাকুম মুলাকু, এই বান্দা ভয় করে আস, জানিস একদিন কিন্তু আমি আল্লাহর সাথে কিন্তু তোর মোলাকাত করতে হবে। আল্লাহর সঙ্গে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, এই ভয় আমাদের কলবের ভিতরে লালন করতে হবে। অথচ আগেকার জমানার মানুষের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, কি পরিমাণ ছিল। রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহা, তার কাছে এক মুরগা আনছে, মুরগা বুনা মুরগা করে আনছে। সভাপতি সাহেব আমার খুব মহাব্বতের, আমি আমার উস্তাদের নজরে দেখি হযরতকে। তো যে কথাটা বলতেছিলাম, রাবিয়া বুসরিকে বুনা মুরগি আইনা দিছে। বুনা মুরগি যখন আইনা দিছে, বুনা মুরগি দেখে তিনি কান্দা শুরু করে দিচ্ছে। আচ্ছা, কোন বুনা মুরগি করে আইনা দিছে, মুরগির বুনা করে দিছে, কান্দার কোন কারণ আছে এখানে? তো খাদেম বলতেছে, আম্মাজি আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ মুরগা ভুনা করে খাইবেন আনন্দের সাথে, কাঁদতেছেন কেন? তো রাবিয়া বুসরি বলতেছে, বলবো না তোমাকে। খাদেম বলতেছে, বলেন না আম্মা, কেন কাঁদতেছেন? ও কাঁদতেছি কি জানো? ওই যে দেখো, এই মুরগাটা আমার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাহিনী পড়ে বলতেছি, সুবহানাল্লাহ জোরে বলেন, আর মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বুসরি বলতেছে, কারণ কি জানো? কারণটা হইল, আমার থেকে উত্তম কেন বললাম? মুরগাটারে আগে জবাই করা হয়েছে, জবাই করা তার দেহ থেকে তার প্রাণকে বের করা হয়েছে। জবাই করলে কি প্রাণ থাকে না বের হয়ে যায়? বের হয়ে যায়। এরপরে তার চামড়া ছুলায়া লবণ মরিচ দিয়া তেল টুল দিয়া তুমি আমার কাছে গুনাহ করে আনছো। কিন্তু যখন আমি মুরগার দিকে তাকাইলাম, আমার কিয়ামতের দিবসের কথা মনে পড়ে গেছে। হাই রে, যদি আমি রাবিয়া হাসরের ময়দানে আদালতে কিবরিয়াতে যদি মুজরিমিনদের কাতারে যদি আমার নাম আইসা যায়, অপরাধীদের কাতারে যদি আমার নাম আইসা যায়, তো হাসরের ময়দানে জাহান্নামের আগুনে আমাকে প্রাণ আগে আমার দেহ থেকে বাইর করা হবে না, প্রাণ সহ জিন্দাই আমাকে জাহান্নামের আগুন দিয়ে বুনা করা হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমন ছিল বই, কেমন ছিল বই? এই কথা বলে কেন? কেমন ছিল বই? অথচ আজকে আপনার আমার ভিতরে ভয় নেই। আগেকার জমানার ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা ডর ছিল। খুতবাতে জুলফিকারের মধ্যে আনছেন, ছোট্ট বাচ্চা তার বাবার সঙ্গে যাইতেছে, তো বাবা তার সন্তানকে বলতেছে, এই তুমি দাঁড়াও, ওইখানে একটা আঙ্গুরের বাগান দেখা যাইতেছে, আমি গিয়া ওই বাগান থেকে
আঙ্গুর কাইটা নিয়ে আসবো, তুমি চুপ করে এখন দাঁড়াই থাকবা, কে আসে বাগানের মালিক আসে কিনা দেখবা, অথবা কোনো মানুষ আসে কিনা দেখবা, যদি আসে আমাকে ডাক দিবা, সঙ্গে সঙ্গে আমি দূরে চলে আসবো। তো বাবা গেছে আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর কাটার জন্য, আঙ্গুরের ফনা কাটবে, যেই মাত্র কিসি দিয়া ফুস দিব কাটতে গেছে, এমন সময় সন্তান বলতেছে ইয়া আবি ইয়া আবি ইয়া আবি আহাদুন ইয়ারানা আহাদুন ইয়ারানা, আব্বু 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 তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, আমাদেরকে একজন দেখতেছে। কিন্তু সুবহানাল্লাহ, নাবালেগ বাচ্চা আমাদেরকে দেখতেছে। বাবা আঙ্গুর তুইয়া তাড়াতাড়ি এসে, কারণ আঙ্গুর আজকে না খেলে সমস্যা নাই, দরা খাইলে কিন্তু সুরের মার, সুরের যে একটা মায়ের দিলে তো আপনারা জানেন হই যে জিন্দিগিতে মানুষ মারে নাই, সেও মারে সুরে, আজকে মারবে। দৌড়ে আসছে সন্তানকে এসে বলতেছে মানুষ কইরে, অনেক দূর পথ গেছে, মানুষ তো দেখে না, মানুষের খোদা আল্লাহ কিন্তু আপনি যখন গেছিলেন তখন তিনি দেখতেছিলেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর সামনে মুলাকাতের ভয় থাকলে ছোট্ট বাচ্চাও তার বাবাকে গুনাহ থেকে বাঁচায়। মাজনুনে বাহলুল বলে এক এলাকাতে গেলাম, এলাকার বাচ্চাগুলো খেলতেছে, তাদের মধ্য থেকে একটা বাচ্চা এক জায়গায় বসে আছে, খেলে না, বাচ্চা মানুষ খেলে না। আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, এক তো খেলে না, দ্বিতীয় নম্বর হলো বাচ্চাটা তার চেহারার মধ্যে একটা চিন্তার চাপ, না জানি যুবকের মতো কোন জিনিস হারিয়ে ফেলছে, না জানি বাবা তার সন্তানকে হারাই ফেললে যেমন চেহারার ভিতরে চাপ থাকে, একটা নাবালেগ বাচ্চার চেহারাতে যদি চাপ থাকে, চিন্তার চাপ, এটা আশ্চর্যজনক। কারণ বাচ্চারা সবসময় ফুর্তির মধ্যে থাকে, তারা চিন্তা থাকে না। মাজনুনে বাহলুল বলে দৌড়ে গেলাম, ওই বাচ্চাটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাচ্চারে এই বাচ্চা বল, কেন রে তুই খেলিস না কি লিগা? প্রথম প্রশ্ন, কেন খেলো না তুমি? সবাই খেলে তুমি খেলো না কি লিগা? বাচ্চাটা এমন একটা জবাব দিছে, মুখ দিয়া নয়, দুনিয়ার কোনো শব্দ দিয়া বাক্য দিয়া নয়, আমার রবের কালাম দিয়া জবাব দিতেছে। কত সুন্দর করে জবাব দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, আয় মাজনুনে বাহলুল, আয় মাজনুনে বাহলুল, বড় হইছেন চিন্তা নাই, আপনি কি জানেন না আসমানের মৌলা আমাদেরকে অনর্থক বানায় নাই, একটা কাজ দিয়ে বানাইছে, কাজ দিয়ে বানাইছে আমার খেলবার লাইগা, কিন্তু আমার মালিক বানাই নাই। অথচ আমাদের দেশের মানুষ খেলার প্রতি লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে। একটা নাবালেগ বাচ্চা তার জবাব আসছে, খেলবার লাইগা তো আল্লাহ বানাই নাই, আল্লাহ একটা মাকসাদ দিয়ে আমারে বানাইছে, আসমান বানাইছে আমার জন্য, জমিন বানাইছে আমার জন্য, পাখি কুল বানাইছে আমার জন্য, আর আমার কিন্তু মাকসাদের জন্য পড়াইছে, সেটা হলো আমার আল্লাহর জন্য। মাজনুনে বাহলুল এবার ডাক দিয়ে বলে, এই বুঝতে পারলাম এই জন্য তুমি খেলো নাই, কিন্তু তোমার কাছে জানবার চাই তোমার চেহারার ভিতরে চাপ, চিন্তার ছাপ কেন? ছোট্ট বালকটা আজীব জবাব দিছে, এই মাজনুনে বাহলুল, কেন আমার চেহারার মধ্যে চিন্তার চাপ জানেন? আমার চেহারার মধ্যে চিন্তার চাপ হওয়ার কারণ হইল, আমি যখন আমার মাকে রান্না করতে দেখি, আমার আম্মা যখন ভাত রান্না করে, আমার আম্মা যখন রুটি রান্না করে, তরকারি পাক করে, তখন আমি আমার আম্মাকে চুলার মধ্যে দেখি, ছোট্ট ছোট্ট লাকড়িগুলো আগে দেয়, ছোট্ট লাকড়ি দিয়ে আগে চুলাটা ভালো করে জ্বালায়, এরপরে যখন ভালো করে আগুন জ্বলে যায়, এরপরে আমার মা বড় বড় লাকড়িগুলো দেয়। মাজনুনে বাহলুল গো, আমি যখন আমার মায়ের রান্নার দৃশ্যটা দেখি, তখন কিয়ামতের দৃশ্যের কথা আমার চোখে পড়ে যায়। হাশরের ময়দানে, আদালতে কিবরিয়াতে, আমার মালিকের দরবারে যেদিন আমার আল্লাহ মুজরিমিন অপরাধীকে যেদিন জাহান্নামে দিবে,
ওই দিন না জানি আল্লাহ তাআলা আমার মতো ছোট্ট বালক দিয়া জাহান্নাম চালু করে। এই জন্য আমি ভয়ে কান্দি, আমার চেহারার মধ্যে চিন্তার চাপ। এই ছোট্ট বালকের চিন্তাটা যদি আপনার ভিতরে ঢুকে যায়, এই চিন্তাটা যদি আপনার আমার কলবের ভিতরে ঢুকে যায়, বাবজান খোদার কসম করে বলি, আপনার দ্বারা কখনো গুনাহের কাজ হবে না, আপনার দ্বারা কখনো নামাজ ছাড়া সম্ভব হবে না। সরকারে দু আলম নবীকে হযরতে আবু যর গিফারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ওগো সরকার আপনি আমাকে একটু ওসিয়ত করেন। আল্লাহর নবী হযরতে আবু যর গিফারিকে ওসিয়ত করতেছে, ইয়া আবাজার, ইয়া আবাজার আলাইকা বিতাকওয়াল্লাহ, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি। আল্লাহ রসুল আবু যর গিফারি রে বলে, আবু যর, আয় আবু যর, আল্লাহকে ডরাইবা, আল্লাহরে ভয় করবা, আদালতে কিবরিয়াতে দাঁড়াইবার একটা ভয় তোমার কলবের মধ্যে জন্মাইবা। এটা আমি নবীর তরফ থেকে ওসিয়ত। কেন রে, তাকওয়া আল্লাহর কথা কেন বললাম জানো? ফাইন্নাহু রাসুল আমরি কুল্লিহি, আল্লাহর তাকওয়া হইল, আল্লাহর ভয় হলো সব জিনিসের মূল। কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় থাকে, তার দ্বারা গুনাহ করা সম্ভবপর হয় না। কারো কলবের ভিতরে যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে, তার দ্বারা মুয়াজ্জিনের আজানের আওয়াজ শোনার পরে বাড়িতে বৈশা থাকা সম্ভবপর হয় না। কারো ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় আইসা যায়, তার দ্বারা সুদ খাওয়া সম্ভব হয় না। কারো ভিতরে যদি আল্লাহর ডর আইসা যায়, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা, স্বদেশের টাকা বিদেশে পাচার করা সম্ভবপর হয় না। কারো ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় এসে যায়, তাহলে আবু সাইদকে সরাসরি গুলি করে শহীদ করতে পারে না। মাহফুজকে পানি লাগবনি, আমার এই ভাইকে গুলি করে শহীদ করতে পারে না। কেন পারছে? বলে ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকে তাহলে মানুষ হত্যা করতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে নামাজ ছাড়তে পারে না। যদি আল্লাহর ভয় থাকে তাহলে গাফিলিনদের অন্তর্ভুক্ত হইতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমার বাপজান লাইল গিয়ে আরেকজনের আইল কাটতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে মাপের মধ্যে কম দিতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে নিজের নেওয়ার সময় বেশি নিতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে জিনা করতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকলে টিভি দেখতে পারে না। আল্লাহর ভয় থাকলে বুড়া বাবা রাতভর বৈশা শ্বাস চলে সিনেমা দেখতে পারে না। কেন পারে? বলে আল্লাহর ডর নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ডরে বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেয়। আল্লাহর ভয় বান্দাকে গুনাহ থেকে বাঁচায়া দেয়। এজন্য আমার রাসূল বলতেছে, এই আবু যর, আমি নবী ওসিয়ত করতেছি, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি। আবু যর রে, আল্লাহকে ডরাও, আল্লাহকে ডরাও। আল্লাহর ভয় হইল সব জিনিসের মূল। এটা থাকলে গুনাহ হয় না, এটা থাকলে নামাজ ছাড়া হয় না, এটা থাকলে অপরাধ করা সম্ভবপর হয় না। একমাত্র কারণ, অপরাধ করার একমাত্র কারণ হইল আপনার আমার ভিতরে আল্লাহর ডর না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের ভিতরে আল্লাহর ডর আনতে হবে। তো গুনাহের ক্ষতি বলতেছিলাম, গুনাহ করলে একটা ক্ষতি, চেহারার মধ্যে নূর থাকে না। গুনাহ করলে 2 নম্বর ক্ষতি হলো চেহারার নূর চলে যায়। 2 নম্বর ক্ষতি হলো কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। 3 নম্বর ক্ষতি হলো কলবটা শক্ত হয়ে যায়। আর সবচেয়ে বড় ক্ষতি হলো গুনাহ করলে আল্লাহর রাগ তার উপর পতিত হয়ে যায়। তো গুনাহ করলে আমরা যদি গুনাহ করে আল্লাহর দরবারে দাঁড়ায় যায়, আপনারা বলতে পারেন হুজুর, আমাদের দ্বারা তো গুনাহ অনেক হয়ে গেছে। এমন মানুষ আছে 50 বছর কাটাই দিছে, নামাজ পড়ে নাই, আছে না নাই?
এমনও মানুষ আছে 40 বছরের ভিতরে কোনোদিন পশ্চিম দিকে কিবলামুখী হয়ে মালিকের কদমে কপাল লাগায় নাই। এমনও মানুষ আছে যুবকে লিপ্ত, এমনও বুড়া আছে, বুড়া হয়ে গেছে এখনো চরিত্র ঠিক হয় নাই। বলে হুজুর এত গুনাহ করলাম, গুনাহ কইরা তো আল্লাহর সামনে দাঁড়াইলে জাহান্নাম লাজেম। জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন নারুল্লাহি মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুনের এত পাওয়ার, যদি জাহান্নামের আগুন বান্দার কোন অঙ্গে লেগে যায় লাগতে দেরি হয়, কলজা পুরাইতে দেরি করে না। ভাইয়েরা আমার, আপনারা বলতে পারেন হুজুর গুনাহ দ্বারা আমাদের জিন্দেগি ভরপুর হয়ে গেছে, আমি যিনি বয়ান করতেছি আমারও দ্বারা গুনাহ আছে, তাহলে গুনাহ মুক্ত হয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? ভাই আপনাদেরও ভয় নাই, আপনারা যারা গুনাহগার, আমার মতন আপনারা যারা গুনাহগার, আপনাদের ব্যাপারও আমার মালিক সুসংবাদ দিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার দোস্তকে ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, ও দোস্ত, আমি জানি আমার বান্দারা গুনাহ করবে, আমি জানি আমার বান্দারা পাপ করবে, অন্যায় করবে। দোস্ত আমার আপনার উম্মতকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার দোস্তকে বলে, দোস্ত আমার বান্দা যারা গুনাহ করেছে, পাপ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জিকির করে নাই, জিনা করে কাটাইছে, তাদেরকেও বলে দেন তারা যেন নৈরাশ না হয়ে যায়। আমি আল্লাহ কিন্তু আছি, আমি মালিকের কাছে যদি আমার বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ আর কোনোদিন পাপ করব না, আর কোনোদিন অন্যায় করব না, এমন একটা লজ্জিত হইয়া আল বুকা ইনদান নাদামা, নিজের অতীত জিন্দেগির কথা স্মরণ করে, নিজের অতীত জিন্দেগির গুনাহের কথা, পাপাচারের কথা স্মরণ কইরা যদি আমার কোনো বান্দা কান্দে আর বলে, আল্লাহ রে আমি পাপ করছিলাম, অন্যায় করছিলাম রে মালিক, আর জীবনে কখনো পাপ করব না, আল্লাহ আর কখনো পাপ করবো না, আর কখনো অন্যায় করবো না। আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা কাঁদে আর কোনোদিন পাপ করবো না, আমার রসুল ডাক দিয়ে বলে, এই উম্মত, এমন একটা তওবা যদি করতে পারিস তাহলে আল্লাহ তাআলাও তোমারে মাফ করে দিবে। শুধুমাত্র চিল্লায় না, জোরে জোরে চিৎকার করে না। যদি কোনো বান্দা এমনিতেই যদি মনে মনে চিল্লাই, মনে মনে যদি কেঁদে কেঁদে চোখের পানি ফালায়া আল্লাহকে যদি একটু বুঝাই দিতে পারে, আল্লাহ আমি গুনাহ করছি, মাফ করে দাও, বলতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার গুনাহকে মাফ করতে দেরি করে না। মুসা পয়গম্বর মুসা আলাইহিস সালাতুস সালাম উম্মত কে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে গেছে। সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টির নামাজ, বৃষ্টির নামাজ পড়ার জন্য মুসা পয়গম্বর গেছে। বৃষ্টির নামাজ পড়ে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহর কাছে দুটো হাত তুলে মুসা পয়গম্বর দোয়া করতেছে। কারণ মুসা এমন পয়গম্বর যিনি আল্লাহর সঙ্গে কথা কয়, কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা কয়, যার দরুন তার সিফত আর গুণ হয়ে গেছে কালিমুল্লাহ। মুসা পয়গম্বর নামাজ পড়ে আবার দোয়া করে, আল্লাহ ওগো মালিক, বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে তোমার বান্দাগুলো যেমন কষ্ট করতেছে, তাকাই দেখো না রে মালিক, অনাবৃষ্টির কারণে এই যে পশু পাখিগুলা পর্যন্ত কষ্ট করতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলার কাছে মুসা পয়গম্বর দোয়া করার পরে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায়া দেয়, এই মুসা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা একবার সালাতুল ইস্তিসকা নয়, যদি শত শত সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, মুসা রে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব না। আল্লাহ তাআলাকে মুসা পয়গম্বর বলে, আল্লাহ
কেন গো মালিক বৃষ্টি দিবা না? আল্লাহ বলে মুসা, যাদেরকে নিয়া ময়দানে নামাজ পড়তে আসছো তাদের মধ্যে এমন একটা আমার বান্দা আছে, অপরাধী মুজরিমিন, অপরাধী পাপিষ্ট, যারে আমি খুব বেশি ঘৃণা করি, তারে যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে বের না করবা, মুসারে হাজার সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে পারবা, আমি আল্লাহ বৃষ্টি দেব না, বৃষ্টি দেব না। মুসা তুমি এলান করে দাও। মুসা পয়গম্বর উঁচা জায়গাতে দাঁড়ায় এলান করছে, আল্লাহ আল্লাহ তার তরফ থেকে মুসা পয়গম্বর এলান করতেছে, আয় আগন্তুক মুসল্লিরা শোনো 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 শোনো, তোমাদেরকে জানাই দি, তোমরা শোনো। আমার আল্লাহ বলছে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করছি, বৃষ্টি দিবে না। তোমাদের মধ্যে এমন একজন লোক আছো যে বেশি পাপ করছো, বেশি অন্যায় করছো, তোমার পাপের কারণে তোমার মালিক তোমারে ঘৃণা করে। যতক্ষণ পর্যন্ত তুমি মাঠ ছাইরা না যাইবা, আসমানের মালিক আল্লাহ বলেছে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবে না, বৃষ্টি দিবে না। ভাই তুই মাঠ ছেড়ে বের হয়ে যা, তোর নামটা আমার আল্লাহর কাছে যাই না মেনশন করার আগে নিজের ইজ্জত নিয়ে তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। মুসা পয়গম্বর এলান করার পরে এবার মুসা পয়গম্বর এলান করে একবার ডানের দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ তো বের হয় না। আবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ তো ময়দান থেকে বের হয় না। হঠাৎ করে মুসা পয়গম্বর, আল্লাহর প্যারা বান্দা মুসা পয়গম্বর আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকায় দেখে মেঘমালাগুলো কাছাকাছি এসে গেছে, মেঘমালাগুলো আসতে শুরু করছে, আইতে শুরু করছে। এক পর্যায়ে মেঘমালা থেকে বৃষ্টি মুষলধারে পড়তে শুরু করেছে। বৃষ্টির মাধ্যমে যারা মাটি ছিল সবাই ভিজে গেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। পয়গম্বর মুসাও ভিজে গেছে। এবং মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, আল্লাহ রে, ওগো মালিক, দ্বিতীয়বারের মতো আমাকে তুমি আবার জুটা বানিয়ে দিলা। আল্লাহ তুমি বলছো আমার উম্মতের কাছে বলার জন্য, যতক্ষণ পর্যন্ত অপরাধী যাবে না বৃষ্টি দিবা না, কিন্তু বৃষ্টি তো তুমি দিয়া দিলা রে আল্লাহ। কেন রে আল্লাহ বৃষ্টি দিলা? আমি তো মৃত্যু হয়ে গেলাম আমার উম্মতের কাছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা শোনো 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 মুসা, আমি আল্লাহ তাআলা তো রহমান, আমি আল্লাহর একটা নাম হলো গফফার, আমি আল্লাহর একটা নাম হলো সাত্তার, আমি আল্লাহর একটা নাম হলো হালিম, আমি আল্লাহ তাআলার একটা নাম হলো গফফারুজ যুনুব। আয় মুসা, আমি আমার বান্দাদেরকে, গুনাহগার বান্দাদেরকে আমি এত ভালোবাসি, বাবাও তার সন্তানকে এত ভালোবাসে না, মায়ও তার সন্তানকে এত ভালোবাসে না। আমি আল্লাহ তাআলা আমার গুনাহগার বান্দারে কত ভালোবাসি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা তুমি যখন বলছো বৃষ্টি দিবা না, বৃষ্টি দেওয়া হবে না যতক্ষণ না পাপিষ্ট তুমি ময়দান থেকে বের হবা। একথা বলার পরে মুসারে, আমার যে বান্দাটা যাকে আমি ঘৃণা করি, ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার কাছে মনে মনে কথা বলছে, আর আমার ডাক দিয়ে বলছে, আল্লাহ এতদিন পর্যন্ত পাপ করছি, 50 বছর 40 বছর পাপ করলাম, আল্লাহ তুমি আমার পাপ আমার মা বাবার কাছে প্রকাশ করো নাই, আল্লাহ দুনিয়ার কারো কাছে আমার পাপগুলো প্রকাশ করো নাই। মালিক তুমি দেখছো, সব শুনছো, জানছো, একদিনে তুমি ধরো নাই, কিন্তু আজকের দিনে যদি ময়দানে বরাট মানুষ, এখানে যদি তুমি আমার গুনাহটা প্রকাশ করে দাও, আর সবার কাছে যদি আমি গুনাহগার বলে চিহ্নিত হয়ে যায়, এমন জীবন থাকা না থাকা এক সমান কথা রে মালিক। আল্লাহ তুমি এতদিন পর্যন্ত আমার গুনাহ তুমি চুপায় রাখছো, আমার গুনাহ তুমি চুপায় রাখছো, আল্লাহ আমার গুনাহ তুমি চুপায় রাখছো রে মালিক। ওগো মওলা কারীম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আজকের দিনে যদি তুমি আমার গুনাহটা আবারও যদি চুপায়া ফেলো রে মালিক, আবারও যদি আমাকে মাফ করে দাও, ওয়াদা দিলাম যতদিন পর্যন্ত আমি বাঁচবো, এতদিন তো তোমার পাপ করে গেছি, তোমার সঙ্গে দৃষ্টতা দেখাই গেছি, আর যদি আজকে যদি মালিক রে তুমি যদি আমাকে মাফ করে দাও,
ওয়াদা দিলাম যতদিন আর হায়াতে বেঁচে থাকবো একটা সেকেন্ডও তোমার বিরোধিতা করবো না, পাপ করবো না। আল্লাহ তাআলা বলে মুসা রে আমার বান্দা চোখের পানি ফালায়া ফালায়া আমি আল্লাহকে ডাক মারছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আওয়াজ করে নাই, আওয়াজ করে নাই। আমি আল্লাহ তো আলিম বিজাতি সুদূর, আমার বান্দার অন্তরের খবর জানি। আমার বান্দা আওয়াজ করে নাই, কিন্তু মনে মনে আমি আল্লাহকে ডাকছে আর বলছে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। ও মুসা আমি আল্লাহ তাআলা শুধু আমার বান্দাটাকে মাফ করি নাই রে মুসা, যার কারণে বৃষ্টি ঠেকাই দিছিলাম তার চোখের পানির বদলে আমি আল্লাহ নগদ বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ গুনাহগারকেও পছন্দ করেন, গুনাহগারকেও ভালোবাসেন। আমার মাওলা আপনাকেও ভালোবাসেন দোস্ত, আমাকেও ভালোবাসে। তোমার মা তোমাকে যতখানি ভালোবাসে না, তোমার বাবা তোমাকে যতখানি ভালোবাসে না, তোমার বিবি তোমাকে যতখানি ভালোবাসে না, এর চাইতে হাজার গুণ বেশি আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে। ওই রব থেকে দূরে থাকা তো কখনো সমচিন নয়, কখনো সমচিন না, কখনো দোস্ত। মুসা পয়গম্বর একদিন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করতেছেন, ইয়া আল্লাহ ইয়া রব ইজা সাআলাকা সাইলুম মিন ইবাদি, আল্লাহ তাআলা তোমাকে যদি কোনো নেককার বান্দা তোমার ডাক দেয় তুমি কি বলো? মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ কো লাব্বাইকা ইয়া আবদি, আমি বলি বান্দা আমি হাজির আছি, তোর কি লাগবে বল সুবহানাল্লাহ, বল সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষকে একবার ডাক দিলেই সাড়া দেয় না, আমার রবকে ডাক দিতে দেরি হয়, সাড়া দিতে দেরি হয়। মুসা পয়গম্বর এবার বলে আল্লাহ যদি তোমাকে কোনো জাহিদ ফিদ দুনিয়া, যিনি হাত গুটাই নিছে দুনিয়া থেকে, দুনিয়ার সঙ্গে কোনো তাওয়াল্লুক নাই, সম্পর্ক নাই, বিয়া পর্যন্ত করে নাই, তোমাকে পাইবার লাগে আল্লাহ এমন একটা লোক যদি তোমার ডাক দেয় তাহলে তুমি তার ব্যাপারে কি বলো? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বলে মুসা রে আমার বান্দা ডাক দিলে আকুলু লাব্বাইক, আমি বলি বান্দা হাজির, তোর কি লাগবে বলো, কি লাগবে বলো। মুসা পয়গম্বর আবার প্রশ্ন করে আল্লাহ বুঝলাম, তাহলে রোজাদার কোন বান্দা, যে বান্দা তোমাকে পাওয়ার জন্য দিনের দিনভর উপাস থাকছে আর পিপাসা সহ্য করেছে, এমন একটা বান্দা যদি তোমার ডাক দেয় তাহলে তুমি তার ব্যাপারে কি বলো? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বলে মুসা রে এমন বান্দাও যদি আমার ডাক দেয় আমি তার ডাকে বলি লাব্বাইকা ইয়া আবদি, কি দরকার রোজাদার বল বল, আমি আল্লাহ তাআলা হাজির আছি, তোরে দিয়া দিমু। সুবহানাল্লাহ বলে। মুসা পয়গম্বর বলে আল্লাহ বুঝলাম, নেককার বান্দা ডাক দিলে তুমি সাড়া দাও। আল্লাহ বুঝলাম, চাহে তার দুনিয়া তোমার ডাক দিলে তুমি তার ডাকে লাব্বাইকা ইয়া আবদি বলো। আল্লাহ রোজাদার ডাক দিল তুমি তার ডাকে সাড়া দাও। আল্লাহ এখন একটা কঠিন প্রশ্ন তোমারে করতে চায়, মালিক ও মালিক, ও মালিক তোমার একটা কঠিন প্রশ্ন করতে চায়। তোমার এমন একটা বান্দা যদি ডাক দেয় যার জীবনে সে কখনো নেক কাজ করে নাই, কখনো তোমারে আল্লাহ বলে ডাকে নাই, কখনো সে পশ্চিম দিগন্তে সে কখনো দাঁড়ায়া আল্লাহ কেবলামুখী হইয়া তোমার কুদরতিতে কদমে কখনো সেজদা দেয় নাই, আল্লাহ একবারও সুবহানাল্লাহ বলে নাই, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, একবারও আল্লাহ বলে ডাক দেয় নাই, সারা জনমভর গুনাহ করে করে কাটাইয়া দিছে। আল্লাহ এমন একটা বদকার মুজরিম যদি তোমার ডাক দেয় তার ডাকে তুমি কি বলো? আমার আল্লাহ বড় মহব্বতের সঙ্গে জবাব দেয়। জুলফিকার নকশবন্দি বয়ান করতেছিলেন আর চোখের পানি ফালাইতেছিলেন, আমি তার ভিডিও দেখেছি, আমি ওনার কিতাবের মধ্যে ঘটনা পড়েছি। বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসা পয়গম্বর যখন এই প্রশ্ন করছে, আমার আল্লাহ মায়া নিয়া মহব্বত নিয়া আপনাকে আমাকে যে ভালোবাসে তার জবাব দিতেছে, ও মুসা আমার নেককার বান্দা ডাক দিলে আমি একবার সাড়া দিই, আমাকে যদি কোনো রোজাদার ডাক দেয় আমি তার ডাকে একবার সাড়া দিই, আমাকে তারিক দুনিয়ার ডাক দিলে আমি তাকে একবার সাড়া দিই। আর আমার যে বান্দা বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত, রজনীর পর রজনী, দিবসের পর দিবস আমি আল্লাহর সঙ্গে দুষ্টতা করেছে, আমি আল্লাহকে চিনে নাই, আমি আল্লাহকে ডাকে নাই, এমনও কোনো বান্দা যদি কখনো আমি আল্লাহর পরিচয় পাইয়া আর যদি ডাক দে বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও না রে মালিক, মাফ করে দাও না রে মালিক, আল্লাহ বলে মুসা তার ডাকে আমি একবার বলি না, তিনবার বলি বান্দা কোথায় আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি, তোর জন্যই তো অপেক্ষা করছি, তোর জন্যই তো অপেক্ষা করছি। আমার আল্লাহ গুনাহগার রে কত প্রশ্ন আসে নেককার বান্দা ডাক দিলে আল্লাহ একবার সাড়া দেয়,
একবার সাড়া দেয়। গুনাহগার বান্দা তারিকুদ দুনিয়া ডাক দিলে তার ডাকে একবার সাড়া দেয়। রোজাদার ডাক দিলে তার ডাকে একবার সাড়া দেয়। কি তো গেছে গা সাড়া দাও। রোজাদারে ডাক দিলে তুমি একবার সাড়া দাও। ও মালিক, গুনাহগার ডাক দিলে তুমি কেন 3 বার সাড়া দাও? আমার আল্লাহ মুসা পয়গাম্বরকে জানায়া দিলেন, মুসা রে, আমাকে নেককার বান্দার ডাক দিলে একবার সাড়া দি, আমাকে রোজাদার বান্দার ডাক দিলে একবার সাড়া দি, আমাকে তারিকুদ দুনিয়া ডাক দিলে একবার সাড়া দি, কেন আমি গুনাহগার ডাক দিলে 3 বার সাড়া দিই? এর জবাব হলো, মুসা রে, আমি আল্লাহ এই জন্য 3 বার সাড়া দিই, কারণ হইল নেককাররা তাদের আল্লাহর উপর তাদের ভরসা করার উপর একটা জিনিস আছে, যে আমি আল্লাহর কাছে মাফ চামু, আমার নামাজ আছে, আমি আল্লাহর কাছে মাফ পামু, আমার রোজা আছে, আমি আল্লাহর কাছে মাফ পামু, আমার জিকির আছে। কিন্তু আমার গুনাহগার বান্দাটা এমন বান্দা যার জিন্দেগির ভিতরে ভরসা করার মতো কোনো কিছু নাই, তার একমাত্র ভরসা করার জায়গা আমি আল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাকে ভালোবাসি। আল্লাহ বলে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আমি আল্লাহ বলেছি, কেউ যদি আমি আল্লাহর উপর ভরসা ওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে কতখানি ভালোবাসে জানেন? মনে করেন এক লোকে বিবাহ করেছে, 20 বছর পর্যন্ত ছেলে মেয়ে হয় না, 20 বছর পর্যন্ত ছেলে মেয়ে হয় না, তদবির করতেছে, ছেলে মেয়ে হয় না। হঠাৎ করে 20 বছরের মাথা আল্লাহর কি কুদরত, আল্লাহর বান্দির পেটের ভিতরে বাচ্চা আছে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, তো ওই বাচ্চা যখন প্রসব হয়েছে, তো ওই বাচ্চা কি দেখা মা এবং বাবা কি পরিমাণ খুশি হব? আমার কথা বুঝেননি? বিয়া করার পরে 20 বছর পর্যন্ত বাচ্চা হয় না, বিয়া করার পরপরই বাচ্চা হয়ে গেছে, এবারে বাচ্চা ভাই যতটুকু খুশি হয়। আর যার 20টা বছর বিয়া করার পরে বাচ্চা হয় না, তার বাচ্চা হওয়ার পরে কি সমান পরিমাণ খুশি না? কিন্তু ব্যবধান আছে না নাই? সরকারে দো আলম নবী বলেন, আমিনাল আকিমিল ওয়ালিদ। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে কতখানি ভালোবাসে জানো? 20 বছর পর্যন্ত বাচ্চা না হওয়ার পরে, যখন 20 বছর পরে বাচ্চা যখন মা আর বাবা পায়া যতখানি খুশি হয়ে যায়, 50 বছর 80 বছর 40 বছর গুনাহ করে যখন কোন গুনাহগার বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ গুনাহগার বান্দার পায়ে এর চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ কতখানি খুশি হয়। সরকারে দো আলম নবী আল্লাহ রাসূল বলে, আয় আমার উম্মত, গুনাহ করছো কোনো সমস্যা নাই, তবে গুনাহের প্রতি লজ্জিত হয়ে যাও। আল্লাহ রাসূল বলে, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে 3টা লাইন লেখা আমি দেখতে পাইলাম। 1 নম্বর লাইনে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, জান্নাতের মধ্যে 2য় লাইনে লেখা পাইলাম, মা কাদ্দামনা ওয়াজাদনা ওমা আকালনা রাবিহনা ওমা খাল্লাফনা খাসিরনা। বলে 2য় নাম্বার জান্নাতের মধ্যে লেখা পাইলাম যে যা আমরা নেক কাজ কইরা পাঠাইছি, জান্নাতীরা জান্নাতে গিয়া বলবে, আমি যে সেজদা দিছিলাম, সেজদা আজকে আমি জান্নাতে পেয়ে গেছি। আমি যে রুকু করছিলাম, রুকুর বদলা আমি জান্নাতে আমাকে দেওয়া হয়েছে। সবই যে আমি পেয়ে নিলাম। হজ করছি, হজ আমি পেয়ে গেলাম। যাকাত দিছি, যাকাত আমি পাইলাম। 2য় লাইনের লেখার মধ্যে এরপরে যে কথাটা সেটা হলো, যা আমি দুনিয়াতে খাইলাম তাহা আমার শরীরের উপকার হয়েছে, আর যা দুনিয়ার বুকে আমি সন্তানের জন্য, দুনিয়াবাসীর জন্য রাইখা দিয়ে আসলাম, এটা আমার শুধুমাত্র ক্ষতি ছাড়া কোনো কিছু হয় না। 3য় লাইনের মধ্যে আল্লাহ রাসূল বলে, জান্নাতের মধ্যে 3য় লাইনে লেখা ছিল, আল্লাহ রাসূল দেখে আসছে, 3য় লাইনে লেখা হইল, উম্মাতুন মুসলিমাতুন ওয়া রাব্বুন গাফুর। আমার রাসূলকে আল্লাহ তাআলা দেখাই দিছে, এ নবী জান্নাতে আইছেন, দেখেন জান্নাতের 3য় লাইনে একটা লেখা আছে, উম্মাতুন মুসলিমাতুন ওয়া রাব্বুন গাফুর। আল্লাহ তাআলা ডাক দিয়া কেমন যেন বলতেছেন, নবী গো, আপনার উম্মত গুনাহ করবে, এটা আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানি আপনার উম্মত গুনাহ করবে, পাপ করবে, পাপ দিয়ে নিজের জীবনকে চালাবে। ও নবী, আপনার উম্মতকে বলে দেন
যদিও তারা উম্মাতুল মুজনিবা গুনাহগার পাপী। আরেকটা কথা জানাইয়া দেন, তাদেরকে ক্ষমা করার জন্য কিন্তু রব্বুল গাফুর আল্লাহ আছে। হাসান আল বসরি বলেন, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেমের নাম হাজ্জাজ বিন ইউসুফ, যিনি নবীর সাহাবায়ে কেরামকে পর্যন্ত শহীদ করেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করেছেন। হাজ্জাজ বিন ইউসুফ এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় জালেম, যিনি শত শত তাবিদেরকে হত্যা করেছে, সাহাবীদেরকে পর্যন্ত হত্যা করেছে, শহীদ করেছে। হাসান আল বসরি বলে, এমন একটা জালেম মৃত্যুর সময় আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ওগো মওলাই কারীম, জমিনের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার হইলাম আমি। আল্লাহ আসমানের মধ্যে সবচেয়ে বড় ক্ষমাশীল হলা তুমি। আল্লাহ সবচেয়ে বড় গুনাহগার আমি, সবচেয়ে বড় গাফফার হইলা তুমি। আল্লাহ তুমি তো তখনই সবচেয়ে বড় গাফফার হইতে পারো যখন আমার মতন সবচেয়ে বড় গুনাহগারকে মাফ করতে পারবা। হাসান আল বসরি বলে, আল্লাহর বান্দা হাজ্জাজ বিন ইউসুফ জালেমের জবান দিয়া মৃত্যুর আগে এমন কথা শুনি না আমি অবাক হয়ে গেলাম। আমার দিল সাক্ষী দে যে আল্লাহ এমন জালেমের জবান দিয়া এত সুন্দর কথা বের কইরা দেয়, মনে হয় ওই আল্লাহ ওই জালেমটাকেও মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা যদি গুনাহ করি আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমাদের কোনো ভয় নাই। সরকারে দু আলম নবী বলে, আত্তাইবু মিনাজ যাম কামাল্লা যামবালা। সরকারে দু আলম নবী বলে, কেউ যদি গুনাহের উপর লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া তওবা করে আর বলে আল্লাহ গুনাহ করব না, গুনাহ করব না, বলে তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা তার তওবা শুধুমাত্র কবুল করে না, এমন ভাবে কবুল করে সরকারে দু আলম নবী বলে তার আমলনামায় কোনো গুনাহই থাকে না, গুনাহই থাকে না। এই মাত্র একটা বাচ্চা জন্ম নিলে যেমন পাক পবিত্র মাসুম বেগুনাহ, আল্লাহর রাসূল বলে কেউ যদি তওবায়ে নাসুহা করতে পারে, আমি গুনাহ করব না, আমি পাপ করব না, আল্লাহর রাসূল বলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। সরকারে দু আলম নবী বলে শুধুমাত্র গুনাহ থাকে না এমন না, আল্লাহ তাআলার কোন বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা জানাই দিছে ওই বাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি তওবা করতে পারে, ভালোভাবে তওবা করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার মালিক আল্লাহ জানাই দিছে বান্দা তওবা করলে শুধুমাত্র গুনাহ আল্লাহ মাফ করে না, বলে গুনাহের জায়গাটাকে আল্লাহ তাআলা নেক দিয়া ভরাট করে দেয়। সুবহানাল্লাহ বলে। এজন্য গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, আল্লাহ আমি আর কখনো পাপ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলে কোনো বান্দা যদি এমনটা করতে পারে আল্লাহ তাআলা ওই বান্দাটাকেও মাফ করে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জন্য এখন থেকে পণ আর প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে আমরা আর কখনো পাপ করব না, আমরা আর কখনো অন্যায় করব না। যদি আপনারাও যদি এই মাঠের মধ্যে 2 দিন তাফসীর মাহফিলে যদি তওবায়ে নাসুহ করতে পারেন, সরকারে দু আলম নবী বলে উম্মত শোনো শোনো, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে মাফের ঘোষণা দিবে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। কারেন্টটা চলে যাওয়াতে আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। যাই হোক মুহতারাম হাজিরিন, সার কথা হলো এটাই যে আমরা গুনাহ করব না। বলেন আমরা কি করব না? গুনাহ করব না। নামাজ না পড়া এটা গুনাহ। বলেন নামাজ না পড়াটা কি গুনাহ? গুনাহের কাজ যা আছে সব কিছু ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে গুনাহমুক্ত একটা জিন্দেগি লালন করে যেন আল্লাহর কাছে যেন পাক আর পবিত্র হয়ে যেন দাঁড়াইবার পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।